জিহান নয়নার হাতটা ধরে বলে, তুমি শুধু আমার, আমি কোনো কিছুর বিনিময়ে তোমাকে হারাতে পারবো না। এত ইমোশন হতে হবে না, ওসব আমি নাটক সিনেমা দেখে শিখেছি। আরে নায়িকা সুনয়না চৌধুরী অটোগ্রাফ প্লিজ। সুনয়না চৌধুরী যাকে তাকে অটোগ্রাফ দেয় না ম্যাডাম, আপনি অটোগ্রাফ না দিলে আমার ভবিষ্যতের বাচ্চারা বলবে, ছি বাবা সামান্য একটা অটোগ্রাফও নিতে পারেননি। তেল মারা বন্ধ করুন। কেক কেক একটা ফুলের বুক আর কি পছন্দ করে অনিকেত ভাইয়া? ও তোমার কোন জন্মের ভাইয়া? যে জন্মের আপনি আমার হাজব্যান্ড সেই জন্মের। জিহান আর চোখে চেয়ে দেখে নয়না হলুদ গোলাপগুলোর দিকে তাকিয়ে আছে। জিহান দোকানিকে বলল, মামা এখানে কয় পিস ইয়েলো গোলাপ আছে? 700 বা 600 হবে। আপনার কতগুলো লাগবে স্যার? সবগুলোই দিয়ে দেন মামা। নয়না একটা গাজারা নিয়ে হাতে বাঁধার চেষ্টা করছিল, কিন্তু সে ব্যর্থ হচ্ছে বাঁধতে। জিহান নয়নার হাত ধরে গাজারাটা বেঁধে দিল। নয়নার হাত ধরে রেখে বলে, বেলি ফুল কি জানেন তার সৌন্দর্য বন্ধন করেছে কারো প্রিয়তমা? সেই কি জানে তার সভ্যতাকে হার মানাচ্ছে কারো মুস্কি হাসি? হতাম যদি বেলি ফুলের মালা, তোমাকে গলায় ঝুলিয়ে জড়িয়ে থাকতাম সারা বেলা। নয়না মৃদু হেসে বলে, আশেপাশে তাকিয়ে দেখুন মিস্টার রোমিও, এটা আপনার বাসা না, আর বেলি ফুলের গাজেরা হাতে থাকে গলায় না। জিহান নয়নার হাত ছেড়ে বলে, শোনো বউ, পুরুষ মানুষ প্রেমে পড়লে ভুলভাল বকবে, ইটস নর্মাল। বোঝো না বউ আমার, আমি তার প্রেমে উদ্যান হয়ে যাচ্ছি। এই তুমি শাড়ি পরে বের হওনি কেন? তুমি শাড়ি পরে বের হলে আমি তোমার কুচি ঠিক করে দিতাম। তোমার শাড়ির আঁচলে আমি হাত বেঁধে সারা শহরে ঘুরে বেড়াতাম। সবাই ভাবতো বউ পাগল জামাই, কেউ কেউ বলতো এই জামাই কই পাওয়া যায়। দোকানদার ফুল বেঁধে দিয়ে বলে, সাহেব কি নতুন বিয়ে করেছেন? আপনাকে আর ম্যাডামকে দারুণ মানিয়েছে, মনে হচ্ছে মানিক জোড়া, সবসময় ভালো থাকেন। আগের দিন এমনই বিয়ে হইতো, জামাইয়ের তন বইয়ের বয়সের পার্থক্য কম থাকতো। জিয়ান হেসে বলে, হ্যাঁ মামা নতুন বিয়ে হয়েছে, তবে বউ আমার বোঝে কম চিল্লাই বেশি। বাচ্চা মানুষ তো, তবে আঙ্কেল মেল্লা ভালো আছে। বউ জ্বালাইবো, আপনাকে চাষি আমারই কি কম জ্বালায়, তবুও হ্যার ভালোবাসা অসীমই আমি জানি। আমি না খাইলে খাইতো না, যত রাইতেই দোকান বন্ধ কইরা যায় দেখমা আমার লাইগে বইসা আছে। বইয়ের লগে দুইটা কথা কইয়া পরানটা ঠান্ডা হইয়া যায়। জিহান টাকার পরিমাণ বাড়িয়ে দিয়ে বলে, বাকি টাকা দিয়ে চাচির একটা শাড়ি কিনে দিয়েন, দোয়া কইরেন আমাদের জন্য। নয়না জিহানের দিকে বুকুসকিয়ে তাকিয়েছে জিজ্ঞাসা দৃষ্টিতে। এই যে এইভাবে তাকালে কিন্তু ভরা রাস্তায় চুমুটুমু খেয়ে বসবো। রিক্সায় আমি বসবো নাকি ফুলে বসবো? তুমি তো নিজেই একটা জ্যান্ত ফুল, ফুলের মাঝে জ্যান্ত ফুলকে দারুণ লাগবে। এতগুলো ফুল কেন কিনেছেন? ভাবছি এইসব দিয়ে সোজা বাসর সাজাবো, বাসরটা সেরে ফেলবো আজ। তাজা গোলাপের সুবাসের সাথে সদ্যপটা জীবন্ত ফুলের নেশায় বুধ হব, মাতাল হব তার ভালোবাসায়। আজে বাজে কথা বন্ধ করেন, আমরা কিন্তু অনিকেত ভাইয়ের বার্থডে যাচ্ছি। দিবা স্বপ্ন দেখা বন্ধ করেন, ভুলে যাবেন না ফুলেও কিন্তু কাটাও থাকে। ফুলের কোমল স্পর্শ আর মাতাল করা ঘ্রাণ সহ্য করার জন্য কাটার আঘাতও সহ্য করা কোনো ব্যাপারই না। চুপ করুন, সময় যাচ্ছে না হচ্ছে। সব কিছু কিনে নিয়ে অনিকেতের বাসার উদ্দেশ্যে রওনা দিল দুজনে। কলিং বেলের আওয়াজে বিরক্ত হয়ে অনিকেত দরজা খুলল। সামনে থাকা রমণীকে দেখে চশমা ঠিক করে বলে, আপনি এইখানে? জলস্থানে জঙ্গলে যেইখানেই থাকবেন আমাকে পাবেন। কেন এসেছেন? আহাগো শখের নাগরের ভাব দেখলেই বাসি না। আজকে আমার একমাত্র শখের বেটার বার্থডে, আসবো না? তোমার জন্য পুরো ঢাকা শহর ঘুরে ধোলান চাপা ফুল নিয়ে আসলাম, কই জড়িয়ে ধরে 2-4টা চুমু খাবে? তা না, আবারও জেরা করছে। সরো সাইডে চাপো। দেখুন মিস সাইনা, এইসব একদমই ঠিক হচ্ছে না। সাইনা সোফায় বসে চারপাশ ভালোভাবে লক্ষ্য করে বলে, আহারে বা, বিয়ের পরই তো আরামই থাকতে পারবো, তুমি আমি আর আমাদের ভালোবাসার সংসার। শোনো, আমি তো তোমাকেই শুনতে চাই। কেন করছো এমন? আমি তো করব না, যা করা তুমি করবে। মেয়েরা কিছু করলে নাকি লজ্জা লাগে না বুঝি? তোমার বাসার কিচেন কোন দিকে? কিচেনে কি? আজ 1.5 ঘন্টা ব্যয় করে তোমার জন্য রান্না শিখেছি, বিফ তেহারি রান্না করব। আপনার বাসার কিচেন নেই, আমি বাহির থেকে খাবার অর্ডার করি। ওভেন আছে। সাইনা ওভেন খুঁজে পেল, সাইড বেড থেকে একটা বক্স বের করলো, তেহারি প্লেটে ঢেলে গরম করতে দিল ওভেনে। শাড়ির আঁচল কোমরে খুঁজে রাখা, পিঠ জুড়ে খোলা চুলগুলো বারবারই দোল খাচ্ছে। অনিকেতের অপক দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হচ্ছে নববিবাহিত কোনো রমণী। তার এতদিনের স্বপ্ন যেন বাস্তবে এসে ধারণ দিচ্ছে। সাইনা তেহারি প্লেটে নিয়ে এসে বলে, লুকিয়ে দেখতে মজা তাই না? আমি আপনাকে দেখছি না, আমি তো দেখছি আমার ওভেন। আমি কখন বললাম তুমি আমাকে দেখছো? রান্নাঘরে গিয়ে। আমি তো গুঁড়া দুধ খাইনি। এমন হয়ে গেল না ব্যাপারটা? চাইছোটা কি? তোমার বউ হতে চাইছি। আবারও কলিং বেল বেজে উঠল। অনিকেত দরজা খুলে দিল। দরজা খুলেই দেখে জিহান আর নয়না। অনিকেত হতবিম্বু হয়ে যায়। এখন সে কি করবে? তুই এসেছিস ভাবিকে নিয়ে? হ্যাঁ এসেছি। এখন কি বাহিরেই দাঁড়িয়ে থাকবো নাকি ভেতরে আসতে দিবি? আয়। অনিকেত সরে যেতেই দেখে নাহিদও এসেছে সাথে।
রুমে ঢুকে সবাই একত্রেই বলে উঠল, হ্যাপি বার্থডে ডাক্তার সাহেব। অনিকেতের চক্ষু টলমল করছে। এই মানুষ দুটো সে কলেজ লাইফ থেকে তাকে কখনো ফিল করতে দেয়নি সে অনাথ, সবসময় আগলে রেখেছে নিজের ভাইয়ের মতো। অনিকেত নিজেকে সামলিয়ে নিয়ে বলে, নাহিদ ভাবি কই? ভাবি এখন তোদের চাচ্চু বানানোর কাজে ব্যস্ত। নয়না সাইডে যে দাঁড়ালো। অনিকেত যে বলে, ভাবি আজকে তো আপনি আমাদের চিফ গেস্ট, প্লিজ আপনার আসন গ্রহণ করুন। সাইনা কিচেন থেকে চানাচুর, বিস্কিট, ফল ট্রে করে সাজিয়ে নিয়ে এসে বলে, ডিয়ার দেবরগণ, আপনাদের ভাবির তরফ থেকে সামান্য খাতির যত্ন গ্রহণ করুন। জাহিন হেসে বলে, বাহ, আমার আলাবোলা বন্ধুটাকেও ফাঁসিয়েছিস। নাহিদ বুকুসকে বলে, এটা তোর বোন না? জিয়ান হেসে বলে, আগে বোন ছিল, এখন ভাবি হয়ে গেছে। ওরা দুজনই হেসে উঠল। অনেকের চোখের চশমা ঠিক করে বলে, আপনি এইখানে এসেছেন কেন? বললাম না আসতে না। নাহিদ বলল, চুপ কর শালা, ফ্রিতেই বউ পাচ্ছিস, চুপচাপ গ্রহণ করে নে। এরকম বউ এত সহজে পাওয়া যায় না। সবাই মিলে খাবার খেতে খেতে আড্ডা দিল। এরপরে কেক দুটো কাটা হলো, কেক নিয়ে মজা হলো। অনিকেত বলল, সব ঠিক থাকলে লাবিব এখানেই থাকতো আজ, কেন যে নিজেকেই ধ্বংস করলো ও। জিহান বলল, আমি কখনো ভাবিনি আমার সাথে লাবিব গাদ্দারি করবে। তোরা আমার কাছে কিভাবে আড়াল করলি এত বড় কথাটা? তবে ওরে তো আমার ট্রিট দেওয়া উচিত, ওর জন্যই এত সুইট কিউট একটা বউ পেলাম। নয়না লজ্জায় নিচের দিকে তাকিয়ে নাক খুঁটছে, মনে মনে বলে, এই লোকটার কোনো লজ্জা টজ্জা নেই, অসভ্য লোক একটা। নাহিদ বলল, লাবিব তো জেলে নারী নির্যাতন মামলা খেয়েছে। তবে যাই বলিস, নীলাঞ্জনা মেয়েটারও দোষ ছিল। ছেলেরা মেয়েদের সুযোগ না দিলে তারা কোনো মেয়ের কাছে ঘেঁষতে পারবে না। অনিকেত বলল, দুটো একই কোয়ালিটি, বাদ দে ওদের কথা, চল মুভি দেখে আসি সবাই মিলে। বউটাকে বাসায় রেখে আমরা তিনজনই বের হব, ব্যাচেলার লাইফের মজা নেব একটা দিন। অনিকেত বলল, ডাক্তার অপূর্ণ ঘোষ নিউরোল জেস্ট, ওনাকে আসতে বলেছি, এসেই পড়বে কিছুক্ষণের মধ্যে। বাবির মস্তিষ্ক থেকে তোর প্রতি ভয়টাকে বিদায় করতে হবে তো, নয়তো এই জন্ম চাচ্চু হতে পারবো না। নয়না লজ্জায় এখন মিলিয়ে যাচ্ছে। জিহান বলল, এই যে সাইনা ভাবি, আমার বউটাকে নিয়ে আপনাদের বেডরুমেই চলে যান। ওরা দুজনই রুমে এসে বসলো। বয়স কত তোমার? আর একদিন পরে 17 হবে। তোমার কি সমস্যা আমাকে বলতে পারো? আমি শুধু অনিকেতের হবু বউ না, তোমার আদরের নন্দিনীও। নয়না সেসব কথা এখনই মনে করতে চাইছে না। এমন না এখন জিহানের স্পর্শ তার খারাপ লাগে, কিন্তু হঠাৎই কি যে হয়ে যায় লোকটার কাছে আসলে। সাইনা নয়নার কাঁধে হাত রেখে বলে, ইতস্ত না হয়ে বলে ফেলো, সমস্যা না বললে সমাধান পাবে কই। নয়না বেডশিট খামচে ধরে বলা শুরু করলো। চোখ বন্ধ করেই সবটা বলে ফেললো গলগল করে। কপালেই জমা হয়েছে বিন্দু বিন্দু ঘাম। সাইনা নয়নাকে বলল, স্বাভাবিক হও নয়না, আমি জানি হুট করে তোমার সাথে যেটা হয়েছে সেটা তুমি কেন কোনো মেয়েই মেনে নিতে পারবে না, কিন্তু এখন তো তোমাকে সামনে এগোতে হবে। ওই রাতটাকে ভুলে যে। জিহান খুব ভালো ছিল, কিন্তু রাগ কন্ট্রোল করতে পারিনি হয়তো। আমি জানি কাজটা অন্যায় করেছি। আচ্ছা, ওই রাতে সবটা হয়েছে তোমাদের মধ্যে। নয়না এইসব বুঝিও তবুও একরাশ লজ্জায় হেসে গিরিয়ে ধরেছে তাকে। এমন সময় ডাক্তার অপূর্ণা ঘোষ এসলো। নয়নার সাথে একান্ত কথা বলল, কিছু পরামর্শ দিল, সাথে 3টা মেডিসিনও দিল। জাহিন ফাঁকা রুমে একটা চেয়ারের উপর পাও তুলে বসে আছে, চোখ বন্ধ করে। তার কানেই বেশি আসছে তার বাবার কথাগুলো, তোকে দিয়ে কিছু হবে না, তুই কোনো কাজের যোগ্য না, অপদার্থ একটা। জাহিনের কপালে আঙ্গুল ঘষছে। এমন সময় ফোনটার শো শব্দ বেজে উঠলো। বিরক্ত নিয়ে চোখ খুলেই দেখে অন্তরের কল। রিসিভ করে বলে, কিরে শালা, ডিস্টার্ব করার সময় পেলি না? অন্তর কাতর কণ্ঠে বলে, ঋতু সুইসাইড করেছে, প্লিজ স্কয়ার হসপিটালে চলে আয় দ্রুত। জাহিন সাথে সাথে উঠে দাঁড়ালো, রুমটা লক করেই ছুটে বের হলো। মেহনুর হাত ধরে বলে, এভাবে কোথায় যাচ্ছ? জাহিন এক ঝাটকায় হাত সরিয়ে বলে, জাহান্নামে যাচ্ছি, তুই যাবি তাহলে আয়। জাহিন ততক্ষণে গেট ক্রাশ করেছে। মেহনুর কান্নার নাটক করে মিতা বেগমকে বলল, তোমার ছেলে আমাকে অসম্মান করেছে, এই বাড়িতে আমি আর থাকবো না। নয়না ফুলগুলোর দিকে তাকিয়ে আছে। তার হলুদ গোলাপ পছন্দ, ভীষণ রকমের পছন্দ। আচ্ছা, না বলতেও সে বুঝে কি করে? ওই প্লেন ড্রাইভারও কি আমাকে ভালোবাসে? বলেই নয়না দুহাতেই মুখ ঢাকলো। নয়না মনে মনে আড়ালো, ভালো যখন বাসেন তখন মুখে বললে কি হয়। ইস, এই পাইলট মশাই এত কিউট কেন? এক কুসুম ভাবতে ভাবতে ফুলগুলো বৃত্তের মতো তার চারো সাইডে রেখে নয়না মাঝখানে শুয়ে পড়ল। গোলাপের গ্রান আর প্রিয় মানুষের ভালোবাসার অনুভব করছে নয়না। অদ্ভুত রকমের অনুভূতি ছড়িয়ে পড়ছে নয়নার দেহে জুড়ে। সে অনুভূতি প্রকাশ করা যাবে না। নয়না বেডের উপর হাত পাও ছড়িয়ে শুয়ে আছে, তার দৃষ্টি স্থির চলন্ত পাখার দিকে। মনের মধ্যে কেমন যেন করছে, অদ্ভুত রকমের অনুভূতি হচ্ছে নয়নার। ভয়ে কপালে ঘাম জমছে, হাত পাও ঠান্ডা হয়ে যাচ্ছে। বার্থডে আর রেজাল্ট একই দিনে হতে হলো। হাফসা লাগছে নয়নার। দ্রুত বেড ছেড়ে উঠল।
ওড়না গায়ে জড়িয়ে রুম থেকে বের হতেই মিতা বেগমের সাথে দেখা হলো। মিতা বেগম বলে, সুনয়না কিছু লাগবে তোমার আম্মু? নয়নার লম্বা চুলগুলো ওড়না গলিয়ে বাহির হয়ে আছে। মিতা বেগম নয়নাকে নিজের রুমে নিয়ে গেলেন। নয়নার মাথা ভর্তি রেশমি চুলগুলো তার ভীষণ পছন্দ হলো। তোমাকে তো দেখে শুনে আনতে পারিনি, তবুও তুমি আমাদের মনের মতো হয়েছ। আলহামদুলিল্লাহ, মনে হয় শত জন্মের সম্পর্ক তোমার সাথে আমাদের। মেহনুর মিতা বেগমের রুমে এসে এই দৃশ্য দেখে মনে মনে রেগে গেল। মেয়েটাকে সবাই এত প্রায়োরিটি কেন দেয়? নিজের ঠোঁটে মিকি হাসি ট্রেনে বলে, আমি আমাদের রেজার বউ কি একদমই পরীর মতো, কিউট একটা বাচ্চা পরী। ঠিক বলেছিস, ওর চুলগুলো দেখ, রোফানজালের মতো ঘন, সিল্কি, লম্বা, মিষ্ণ। আমার রেজা একদমই লক্ষ্যে একটা পরিবউ পেয়েছে, যেমন দেখতে মিষ্টি তেমনি মধুর মতো ব্যবহার। মেহেরির বলল, একদম ঠিক বলেছ। আর কতক্ষণ লাগবে তোমাদের আম্মি? আমার তোমার সাথে কথা ছিল। কি কথা, বলে ফেল। সুনয়না তো আমাদেরই মানুষ, ওর থেকে লুকানোর কিছু নেই। নয়না বলল, আমি একটু ঘুমাবো, তোমরা কথা বলো। নয়না রুম থেকে বের হয়ে আসলো। জিহানের সাথে এখনো নয়নার একবারও দেখা হয়নি। কই গেল লোকটা? নয়না নিচে যাওয়ার জন্য সিঁড়ির দিকে যাচ্ছিল, হঠাৎ গানের আওয়াজ পেয়ে নয়না স্থির হলো। জাহিন গিটারের সুর তুলে গাইছে, এক কিশোরী কন্যা তুই সাধ্য ফোটা ফুল, তোরে দেখিয়ে আমার মন হইল বেকুল। তুই হাসলো যেন মুগ্ধ ঝরে, তুই তাকালেও ফোটে ফুল, একরাশি কন্যা তুই সদ্য ফোটা ফুল। নয়না উকি দিয়ে যেতে সরে গেল। জাহিনকে তার ভীষণ পছন্দ হয়নি। নয়না রুমে এসে মোবাইল হাতে নিয়ে দেখে 12:17 বাজে। নয়না বারান্দায় যেয়ে বসলো, মনে মনে বলে, কারো মনে নেই আমার বার্থডের কথা। রেজাল্ট দিলে তো সবাই ঠিক কল করে পাগল করে ফেলবো, এখন একটা বার্থডের উইশও করতে পারছে না। নয়না ফোনটা বেজে উঠলো। তুষি কল দেখে নয়না খুশি হয়ে গেল, নিশ্চিত উইশ করবে। উৎসাহিত নিয়ে কল রিসিভ করলো। কিরে, কি করিস? তোর টেনশন হচ্ছে না? আমার তো টেনশনে ঘুম আসছে না, পেটের ভেতরে গুড়গুড় করছে। তুই কি এইসব বলার জন্যই কল করেছিস তুষি? হ্যাঁ, টেনশনে ঘুম আসছে না, তাই ভাবছি তোর খোঁজ নেই। আর কিছু বলবি? না, আর কি বলবো। ও হ্যাঁ, মনে পড়েছে, বল। দুলাভাই কই? নয়না খট করে কল কেটে দিল, রাগ হচ্ছে তার। নয়না রুমে এসে সোফায় শুয়ে আকাশ কুসুম ভাবতে ভাবতে ঝিমাচ্ছে। এমন সময় কেউ দরজা নক করে বলে, আসতে পারি? কণ্ঠ শুনে মনে হলো জিয়ান। তবুও বেড থেকে ওড়না নিয়ে উকি দিয়ে বলে, আপনি কি জাহিন? না, জাহিন না, আপনার বর। নয়না দ্রুত দরজা বন্ধ করে বলে, আপনার ভাই রুমে নেই, সে না আসলে এইখানে আসবেন না। এইটুকু ম্যানারেস নেই নাকি? জাহিন বলল, মজা করছিলাম, ওকে গুড নাইট প্রেটি গার্ল। জাহিনকে দেখলে নয়নার রাগ হয়। নয়না আবারও এসে শুয়ে মোবাইল হাতে নিল। রাত 1:30 বাজে, এখনো কোনো খোঁজ নেই লোকটার। বউ রেখে কোনো বেটা মানুষ এমন টই টই করে রাত বিরাতে? আবার কথায় কথায় বলে বাসর সেরে ফেলবো। যা, এই জন্মেও তোর বাসর করার শখ মিটবে না। বদদুয়া দিলাম প্লেন ড্রাইভারের বাচ্চা। নয়না মোবাইল নিয়ে ফেসবুকে ঢুকলো। তার আইডির নাম সিরাজ চৌধুরী। নয়না গেটে গেটে জিহানের আইডি খুঁজে বের করলো। লক করা প্রোফাইল। নয়না রেগে বলে, প্লেন ড্রাইভারের ভাব তো কম না, ক্ষমাটা একটু সুন্দর বলে প্রোফাইলে লক করে রাখবে। তাহলে হ্যান্ডসাম হলে লাভটা কি? হ্যান্ডসাম ছেলের প্রোফাইল পাবলিক করে রাখবে, মেয়েরা ক্রাশ খাবে, লাবি ডাবি কমেন্ট করবে, ইনবক্সে হুমুরি খেয়ে পড়বে। প্লেন ড্রাইভার আসলেই মাথা মোটা, নয়তো এত সুদর্শন হয়ে প্রোফাইল লক করে রাখা গাদা ছাড়া কেউ না। নয়না উঠে এসে কার্বারগুলো খুললো। সেই দিন জিহান তার জন্য অনেকগুলো শাড়ির অর্ডার করেছে। নয়না সেইগুলো বের করে আনলো। সব ঘেটে ঘেটে লাল পরা সাদা জামিন সুন্দর এই জামদানি শাড়িতে নয়নার দৃষ্টি স্থির হলো। শাড়ির সাথে লাল কালার ম্যাচিং রেডিমেড ব্লাউজ। নয়নার ফোন হাতে নিয়ে জিহানকে কল করলো। ওপাশ থেকে রিসিভ হলো। নয়না বলল, আপনি কই? বাটার মাশরুম, খুব বেশি মিস করছো বুঝি আমাকে? মোটেও না, আপনি না আসলে আমি ঘুমাবো। ঘুমিয়ে পড়ে লিলিপুট, আজ আমি ফিরবো না। নয়না কল কেটে দিল। এখন তার শাড়ি পরার নেশা জেগেছে, তাই কথা না বাড়িয়ে শাড়িটা পরে নিল। লম্বা চুলগুলো খোলা রেখে কানে গুজে নিল 2টা হলুদ গোলাপ। লাল রঙের লিপস্টিক লাগালো ঠোঁটে। নিজেকে নিজেই আয়নায় দেখে নয়না নিজের মুখ ঢেকে বলে, তোমার কোনো অধিকার নেই এত সুন্দর হওয়ার। ও নিজেই না নিজেকে নজর দিয়ে বসি। নয়নার ইচ্ছে করছে নাচতে, এত সুন্দর লাগছে তাকে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 1:30 ছাড়িয়ে গেছে। হঠাৎ চোখ গেল সোফার উপর পড়ে থাকা জিহানের ব্লেজারের উপর। গুটি গুটি পায়ে এগিয়ে যেয়ে তুলে নিল ব্লেজার, নাক ডুবিয়ে দিল ব্লেজারে। কেমন মাতাল করা একটা গ্রান। ইস, কারো শরীরের গ্রানও বুঝি মাদকতা থাকে। নয়না ব্লেজারে চুমু খেয়ে বলে, আপনি কি জানেন আমার এই ছোট হৃদয়ে আপনার ভালোবাসার অঙ্কুর গুজিয়েছে। তার কেমন ঢালাপালা ছড়িয়ে আপনার প্রতি আমাকে দুর্বল করে দিয়েছে। জানেন তো, কম বয়সে প্রেম মারাত্মক ভয়ঙ্কর। অসম প্রেম যা নিজেকে ভুলিয়ে দেয়, তবুও ভালোবাসার মানুষকে ভুলাতে পারে না। নয়না আনমনে জড়িয়ে নিল জিহানের ব্লেজার। অদ্ভুত অনুভূতিরা ঘিরে ধরেছে তাকে। হৃদয় জুড়ে বয়ে যাচ্ছে শীতল প্রভাব।
জোরে জড়িয়ে পড়েছে প্রিয় পুরুষের স্পর্শের মাদকতা। কাউকে স্পর্শ না করেও এত গভীরভাবে অনুভব করা যায়। আজকের এই মুহূর্ত না আসলে হয়তো নয়না বুঝতো না। হৃদয় যন্ত্র ধীরে ধীরে কেমন বেসামাল হচ্ছে। নয়না চোখ বন্ধ করে রেখেছিল পরম আবেশে। দ্রুত চোখ খুলে ব্লেজার ছুঁড়ে ফেললো বেডে। জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলে, এই কেমন সূক্ষ্ম দমবন্ধ মুগ্ধতার মোহজালের ঘেরা অনুভূতি। শাড়ি খামচে ধরে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। শাড়ি জুড়েই বয়ে চলেছে অদ্ভুত শিরোহ। হৃদয় জুড়ে বইছে ভালোবাসার মোহমায়া। জিহান বাসায় এসেছে ঘন্টাখানিক আগে। বাসায় এসে তার প্রিয়তমার জন্য বার্থডে সারপ্রাইজের প্ল্যান করছে। তাদের সাথে সুইমিং পুল আছে এক পাশে, আরেক পাশে সুন্দর বসার জায়গা, বেশ সাজানো পরিপাটি ছাদটা। পুরো সুইমিং পুলের পানির উপরে লাল আর হলুদ গোলাপের পাপড়ি ছড়ানো, মাঝখানে লেখা শুভ জন্মদিন, ডিয়ার বাটার মাশরুম। জিহানের সাথে অনিকে তার একজন ডেকোরেশনের লোক সবকিছুই গুছিয়ে দিয়েছে। কাজ শেষ হতেই জিহান বলল, অনি এবার যা, তোর কাজটা করে আয়। উইশটা আবার চেঞ্জ করলো জিহান। নীলঞ্জনা জানলায় মাথা ঠেকিয়ে তাকিয়ে আছে দূর আকাশের ঝলঝল করে থাকা চাঁদের দিকে। মনে মনে বলে, আজকের চাঁদটা এত সুন্দর কেন? নীলঞ্জনার মনে পড়ল জিহানের বলার একটা কথা, পৃথিবীতে যা কিছু সুন্দর তার অর্ধেকটাই জুড়ে নারী। নারী ছাড়া সৌন্দর্য তার পূর্ণতা মেলন ধরতে পারে না। কোনো এক পূর্ণিমার রাতে পূর্ণ চাঁদকে দেখব, আমার পাশে তার চেয়ে উজ্জ্বল চাঁদ আছে। তখন মোবাইলের অপাশ থেকে এমন কথা শুনে নীলঞ্জনা বলছিল, এত বেহুদা কথা কোথায় পাও তুমি? তুমি এত বোরিং কেন রেজা? আজ মনে হচ্ছে পৃথিবীতে এর চেয়ে সুন্দর কথা হয়তো নেই। চোখের অশ্রু মুছে নিয়ে বলে, আমি তোমাকে ডিজার্ভ করি না, তাই তোমাকে অবহেলা হারিয়েছি। যেই প্রেম আমি চেয়েছিলাম সেই কুৎসিত প্রেমিক তুমি ছিলে না, তাই আমি তোমার ভালোবাসাকে উপেক্ষা করে কুৎসিত মানুষের প্রেমই পড়েছিলাম। তার প্রেমে পড়ে মনে হয়েছিল আমি এমন প্রেম চেয়েছিলাম, অথচ সেই শুধু আমার দেহের বাহিক্যের সৌন্দর্যের প্রেমের মোহ ছিল। আমি তোমাকে হারিয়েছি, আমার জীবনের সব সুখ হারিয়েছি। আমি কি করব এই সন্তানের? একা একা কিভাবে সামলাবো তাকে? কাউকে ঠকিয়ে কেউ সুখী হতে পারে না। তোমাকে ঠকাতে যেয়ে নিজের জীবনই ধ্বংস হয়ে গেল। তুমি ভালো আছো, আমি ভালো নি রেজা। একবারও কি আমার কথা মনে পড়ে না? একটুও তোমার মন পড়ে না আমার জন্য? এটা যে আমি মেনে নিতে পারছি না, খুব কষ্ট হচ্ছে আমার, খুব বেশি। তোমাকে একবার জড়িয়ে ধরতে পারলে হয়তো এই কষ্টের ভার সামান্য কমতো। তুমি আমাকে ভুলে যেও ভালো আছো, এটা আমি মেনে নিতে পারছি না। কেন পারছি না বলতে পারবে রেজা?